এক 8 বছরের ছেলের মা মারা যায়। একদিন তার বাবা তাকে প্রশ্ন করলো, খোকা, তোর নতুন মা আর মরে যাওয়া মায়ের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাস কি? তখন ছেলেটি বলল, বাবা, আমার নতুন মা না সত্যবাদী, আর আমার মরে যাওয়া মা ছিল মিথ্যেবাদী। তখন লোকটি একটু অবাকই হলো। সে পুনরায় তার ছেলেকে প্রশ্ন করলো, এমন কি হয়েছিল যে কারণে তোর মনে হলো যে তোকে যে জন্ম দিয়েছে সে মিথ্যাবাদী, আর 2 দিন আগে আসা মা তোর কাছে সত্যবাদী? তখন ছেলেটি বলল, যখন আমি দুষ্টুমি করতাম তখন মা বলতো, যদি তুই এমন ভাবে দুষ্টুমি করিস তাহলে তোকে খেতে দিব না। আমি তবুও খুব দুষ্টুমি করতাম এবং মা পুরো পাড়া খুঁজে আমাকে পাশে বসে নিজ হাতে খাইয়ে দিত। আর নতুন মা আমাকে বলে, তুই যদি এমন ভাবে দুষ্টুমি করিস তবে তোকে আর খেতে দিব না। আর সত্যি সত্যিই না, সে আমাকে 3 দিন ধরে খেতে দেয় না। বন্ধুরা, মা তখনও কাঁদতো যখন বাচ্চা পেটের মধ্যে লাথি দিত। মা তখনও কাঁদতো যখন বাচ্চা পড়ে ব্যথা পেত। মা তখনও কাঁদতো বাচ্চা যখন অসুস্থ থাকত। আর মা তখনও কাঁদতো যখন বাচ্চা না খেত। আর মা আজও কাঁদে যখন ছেলে তাকে না খেতে দেয়। এই মেসেজটিকে সবার কাছে এমন ভাবে পৌঁছে দাও যেন আর কোনো মা না খেয়ে ঘুমাতে যেতে না পারে, আর কোনো মাকে 1 ফোঁটা চোখের পানি ফেলতে না হয়। বন্ধুরা, ওই দিনগুলো কি ছিল, তাই না? যখন মায়ের কোলে, বাবার কাঁধে আমাদের সময় কাটতো। তখন না ছিল টাকার ভাবনা, না ছিল জীবনের রহস্য, না কালকের চিন্তা, না ভবিষ্যতের স্বপ্ন। আর এখন শুধু কালকের চিন্তা, বেঁচে থাকার স্বপ্ন। নিজের লক্ষ্যকে খুঁজতে খুঁজতে কই হারালাম আমরা? শেষ পর্যন্ত এত বড় হয়েছি কেন আমরা? দিনের কাজের শেষে যখন বাড়ি ফিরতে হবে, তখন আমি জানি আমার বাবা আমাকে বলবে, কত টাকা আয় করেছ? স্ত্রী বলবে, কতই বা বাঁচালে? সন্তান বলবে, বাবা কি এনেছো? কিন্তু একমাত্র ওই অভাগী মাই বলবে, বাবা কিছু খেয়েছিস? আর আজ একটা মেসেজ আমার মায়ের জন্য। মা, তোমায় অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায়।